প্রথমবার বিদেশে যাবে বাগনা আমার। সো সব কিছুই ঠিকঠাক, টিকিট, পাসপোর্ট সব কিছু রেডি, ডেটও ধার্য করা হলো যে সে প্রবাসে অর্থাৎ কুয়েতে যাবে। তো সাথে আমার মামাতো ভাই যাবে, উনি দেশে বেড়াতে আসলে, তো ওনারও ডেট ছিল ওই দিন। সো একসাথে আমরা টিকিটটা করে ফেলাম, যাতে করে নতুন প্রবাসী তো যাতে করে সমস্যা না হয়। তো হঠাৎ করে সকালবেলা উনি বললেন যে উনি যেতে পারবে না যেহেতু। তো মাইক্রোবাস আমরা ভাড়া করেছিলাম সিলেট থেকে ঢাকাতে যাব, তো সেটি ক্যান্সেল করলাম এবং বিমানের টিকিট আমি করার জন্য প্রস্তুতি নিলাম। তো সেটি করে ফেললাম। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে মোবাইল দিয়ে তো টিকিট করা যায়। তো প্রথমেই আমি আমার ফোনের ব্রাউজারটি ওপেন করলাম। তো সেখান থেকে বিমান বাংলাদেশের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ঢুকলাম। তো সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লেখার পরপরই তাদের ওয়েবসাইটটি চলে আসলো এবং সেখানে ঢুকিয়ে আমি টিকিট বুকিং দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো এখানে ক্লিক করলাম, তারপর আমি ওয়ান ওয়ে অর্থাৎ একবারই যাব শুধু, সেই জন্য আমি ওয়ান ওয়ে ক্লিক করলাম। তারপর ঢাকা অর্থাৎ সিলেট টু ঢাকা। তো প্রথমে আমি সিলেট লিখলাম, তারপর নিচে এসে এখানে আমি ঢাকা লিখলাম। তো ঢাকা হয়ে যাওয়ার পর আমার টিকিটের জন্য আমি এখানে বুকিংয়ে সার্চ করলাম। সো সার্চ দেওয়ার পরপরই কিন্তু আমি এখানে টিকিট দেখতে পেলাম যে টিকিটের রেট হচ্ছে 3199 টাকা। সো সেই অনুযায়ী আমি টিকিটে বুকিং দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। তো তারপর সিলেক্ট ফেয়ারে ক্লিক করলাম। সিলেক্ট ফেয়ারে ক্লিক করার পরপরই আমি আমার যে প্যাসেঞ্জারের ইনফরমেশন দেওয়ার কথা এখানে বলা হচ্ছে, সো আমি এখান থেকে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে নামের টাইটেল মিস্টার আপনাদের পছন্দ অনুযায়ী সেটি করে দেবেন। তো নামের প্রথম অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি এখান থেকে জন্ম তারিখ, তারপর তার ফোন নাম্বার, তারপর হচ্ছে গিয়ে জিমেইল, সো এখানে আমি অ্যাড করে দিলাম। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তারপর আমি নিচের দিকে আসলাম। নিচের দিকে এসে আমি আবারও সেগুলো চেক করে নিলাম, আপনারা সেগুলো চেক করে নেবেন। তো চেক করার পর আমি সব কিছু ঠিকঠাক হয়েছে। সো আমি নিচের দিকে এসে এখানে আমি স্কিপ টু সিটে আমি ক্লিক করলাম। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে এখানে বলা হচ্ছে কন্টিনিউ টু পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করার জন্য বলা হচ্ছে। তো আমি এখানে যেহেতু আগে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তো এখানে আমার পেমেন্টের মেথড চলে আসছে। সো পেমেন্ট করবেন কীভাবে, নগদ, বিকাশ, ব্যাংকের কার্ডের মাধ্যমে করতে পারেন। সো আমি এখান থেকে ভিসা কার্ড আমার ছিল, তো সেটা দিয়ে আমি পেমেন্ট করার জন্য এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরপর আমি নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরপরই আমি দেখতে পাচ্ছি যে আমার সবগুলো ইনফরমেশন অর্থাৎ কার্ডের ইনফরমেশন এখানে দেওয়ার কথা বলা হচ্ছে। সো আমি সেগুলো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর নিচের দিকে আসলাম। তারপর আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর এখানে আমি পেমেন্ট পারচেসে ক্লিক করলাম। পারচেসে ক্লিক করার পরপরই আমার টিকিটটা আসলে হয়ে গেল। সো এখানে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো আপনারা অটোমেটিকলি জানতে পারবেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আবার আমাদের যাত্রা শুরু হলো, অর্থাৎ সিলেটের যে আমাদের এয়ারপোর্ট রয়েছে সেখানে আমরা গেলাম। তো সেখানে সে বিদায় সব কিছু সম্পন্ন হলো। ব্যাগনা প্রথমবার যাচ্ছে, সো একটু নার্ভাস ফিল করছে। সো তাকেই সেখানে আসলে আমরা পৌঁছে দিলাম। তো সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। এবং সে আসলে সিলেট থেকে ঢাকা এবং এই ডোমেস্টিক ফ্লাইটের পরে আসলে সেই ইন্টারন্যাশনাল যে ফ্লাইটটি ছিল সেটি দিয়ে কিন্তু কুয়েতে গিয়ে পৌঁছে গেছে। সো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো যারা আসলে মোবাইল দিয়ে করতে ভিডিওটি